হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে হ্যান্ড ফুট মাউথ ডিজিজের ওপরে, যেইটা আমার বেবির হয়েছে। আমি ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সোশ্যাল মিডিয়াতে যারা রয়েছো, মানে ফেসবুকে, আর বেশিরভাগ ফেসবুকেই বিভিন্ন রকমের বাচ্চাদের অনেক গ্রুপ থাকে, যেখানে কিন্তু মায়েরা এই সব ধরনের অনেক পোস্ট দেন যে অনেক বাচ্চাদের কিন্তু এটা হচ্ছে। যে আমার বেবিরও হয়েছে, তো ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। যাদের বাচ্চার বয়স 5 বছরের নিচে, তাদের এই ভিডিওটা হয়তো দেখলে তাদের একটা নলেজ চলে আসবে। হ্যান্ড ফুট মাউথ ডিজিজ এটা একটা এন্টারোভাইরাস দ্বারা সৃষ্টি একটা রোগ। এটা যখন তখন ছোট বড় সবারই হতে পারে, কিন্তু যেহেতু বাচ্চাদের ইমিউনিটি সিস্টেমটা অনেকটা কম, তার জন্য এটা বাচ্চাদের ওপর বেশি এফেক্ট করে। বাচ্চারা যেহেতু কোনো কিছু বোঝে না, তাই ওরা যেখানে সেখানে হয়তো হাত দেয় বা যেখানে সেখানে হয়তো মাটিতে বসে পড়ে। এবার আগে থেকে যদি সেই জায়গাতে কোনো রকম দূষিত কিছু পড়ে থাকে, সেটা তো ওরা বুঝতে পারছে না। বাচ্চারা বসে পড়ছে এবং সেখানের থেকে এই রোগটা ছড়াচ্ছে। বা সেটা যদি হাত দিয়ে ঘেঁটে ফেলে, সেটা কি করছে, সেই হাতটা মুখে দিচ্ছে এবং ওই মুখে লালার মাধ্যমে শরীরে মিশছে, আর এইগুলো হচ্ছে। মেনলি এগুলো হাত, মুখ, পায়ের গোড়ালি, হাঁটু, হাতের কুনুই, এইসব জায়গাতে এগুলো বেশি হয়। আমার বেবির ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে লোয়ার পোর্শনটা, মানে কোমরের নিচ থেকে ওর এটা একটু বেশি পরিমাণে হয়েছে। অনেক বাচ্চার কিন্তু মুখের আশেপাশে বা গলাতেও কিন্তু এগুলো হয়। যদিও আমার বেবির এটা অনেকটা সেরে গেছে, আমি তারপরে ভিডিওটা বানাচ্ছি, কিন্তু এটা যখন হয় তখন দেখতে অনেকটা এরকম ফোস্কার মতন লাগে। তো আমার বেবির ক্ষেত্রে যেটা দেখলাম সেটা হচ্ছে একদম মানে কোমরের নিচ থেকে একদম ফোস্কার মতন একদম গোটা 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 উঠে গেল। তো প্রথমে ভেবেছিলাম হয়তো পক্স হয়েছে, কিন্তু একটু হলেও পক্সের নলেজ আছে, কারণ আগের বছর ডিসেম্বরেই আমার বেবির পক্স হয়েছিল। যে পক্স হলে তো সারা গায়ে হয়, আর পক্স হওয়ার আগে থেকে 2-3 দিন আগে থেকে কিন্তু বাচ্চাদের জ্বর বা বাচ্চারা কিছু খেতে পারে না, এই ব্যাপারটাও থাকে। সেক্ষেত্রে জিনিসটা দেখে মনে হলো হয়তো এটা পক্স নয়, যেহেতু মেঝেতে বসে খেলাধুলা করছিল, হয়তো কিছু কামড়েছে। বা অনেক সময় হয় না, পিঁপড়ে বা কিছু লাগলে, আমাদের বড়দের ক্ষেত্রেও যেটা হয় যে কোনো রকম কিছু পোকামাকড় লাগলে সেই জায়গাটা হয়তো ফুলে যায়, বা জায়গাটা হয়তো অনেকটা জায়গা জুড়ে সেটা ছড়িয়ে যায়। তো আমরাও ফার্স্টে সেটাই ভেবেছি যে হয়তো এরকমই কিছু হয়েছে। তো পরের দিন সকালবেলা উঠে দেখছি যে জিনিসটা আরো বেশি পরিমাণে ছড়িয়ে গেছে। যদিও এটি কোনো মারাত্মক বা ঝুঁকিপূর্ণ রোগ নয়, কিন্তু এটার হাত থেকে বাচ্চাকে রক্ষা করতে গেলে সবসময় খেয়াল রাখতে হবে বাচ্চা কোনো কিছু ধরে যেন মুখে না হাত দেয়, বা মাটিতে বসে থাকলে সেই হাত যেন কোনোভাবে মুখে না দেয়। সঙ্গে সঙ্গে বাচ্চার হাত পা মুখ এসব ধুয়ে দিতে হবে। যদিও আমি বেবিকে সেটাই করি, কিন্তু ইদানিং এত বৃষ্টি হচ্ছে, চতুর্দিকে এত জল কাদা, সবাই বাইরে থেকে আসছে ঢুকছে, তো সবসময় ওরকম ভাবে অত পরিষ্কার করা যায় না। তো সেক্ষেত্রে কদিন ধরেই আমি যেটা করছিলাম সেটা হচ্ছে, ও হয়তো বসে বাইরে বসে খেলাধুলা করলেও ঘরে ঢুকলে আমি ওকে জল দিয়ে হাত পা না ধুয়ে দিলেও এমনি বেবি ওয়াইপস দিয়ে ওর হাত পাটা মুছিয়ে দিচ্ছিলাম। কিন্তু সেখানেই হয়ে গেছে যত গন্ডগোল। এটা যদি আমি হাত পাটা না মুছিয়ে যদি ওর ধুয়ে দিতাম, তাহলে হয়তো ওর আজকে এই শরীর খারাপটা হতো না, বা এইভাবে যে শরীরের এই কষ্টটাও হতো না। যতই হোক না কেন, এটা তো খুব ব্যথা হয়। আর যে বাচ্চাদের হয়তো মুখে বা গলায় হচ্ছে, তাদের ক্ষেত্রে খাবার দাবার খাওয়া গিলতে কষ্ট হয়। তো সেক্ষেত্রে এটা আমারই ভুলের জন্য আজকে আমারই বাচ্চাকে এতটা কষ্ট পেতে হলো। যদি আমি সেদিনকে ওর হাত পাটা ধুইয়ে দিতাম, তাহলে হয়তো এটা হতো না। তো সেজন্য তোমাদেরকে বলছি যে বাচ্চা খেলাধুলা করুক বা যাই করুক, সবসময় চেষ্টা করবে হাত পা পরিষ্কার করে মুছিয়ে দেওয়া। আমি যে ডক্টরের কাছে পুতুলকে নিয়ে গেছিলাম, সেই ডক্টর দুটো মাত্র ওষুধ দিয়েছিল। একটা হচ্ছে এইটা, যদিও ওষুধ সব বাচ্চাদের ক্ষেত্রে সমান নয়। টি ব্যাগ, এই টি ব্যাগ মলমটাই হচ্ছে মেইন, বা O2 ব্যাগ, এটাই হচ্ছে ওর হাতে পায়ে বা যে জায়গাগুলোতে হয়েছে সেই জায়গাগুলোতে মলমগুলো লাগিয়ে দেওয়া।
৫-৬ দিনেই শরীরটা ওর একদম ভালো নেই। তাও দেখো কি সুন্দর হেসে, হেসে টাটা করছে। তো চলো এই ভিডিওটা তোমরা শেয়ার করে দিও যাদের বাড়িতে ছোট্ট বাচ্চা আছে, যেন আর এরকম ছোট্ট বাচ্চার যেন এরকম শরীরে কোনো কষ্ট না হয়, তার জন্য ভিডিওটা বানালাম। তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের মতন টাটা। খুব শিগগিরই দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে।